তোমরা কি জানো 10টা 30-এর পরে কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। যদি এর আগে তুমি ভুল ক্রমে দেরি করে প্রবেশ করো, তোমার নাম ঠিকানা সব লিখে বোর্ডের কাছে পাঠাতে হবে। যদি তোমরা পরীক্ষা দেরিতে শুরু হয়, তোমরা কিন্তু পেপারও দেরিতে দিবা। এটা কিন্তু অনেকে জানো না। এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে যেটা শুধুমাত্র তোমাদের জন্য। দেখো, তোমাদের আমি 15টা নির্দেশনা নিয়ে কথা বলবো টোটাল। এখানে তোমাদের নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে কয়েকটা নির্দেশনা দিয়েছে। এর আগে তোমাদের রুটিনের সাথে 14টা নির্দেশনা দিয়েছে। এছাড়া তোমাদেরকে আরো এখানে প্রায় 15টা নির্দেশনা দিয়েছে। সবগুলো কিন্তু তোমাদের জন্য না, এখন পর্যন্ত প্রায় যদি বলি প্রায় 30টার মতো নির্দেশনা তারা প্রকাশ করেছে, যেখানে প্রায় বেশিরভাগই তোমাদের জন্য এবং কিছু রয়েছে আবার স্কুলের জন্য বা পরীক্ষা কেন্দ্রের জন্য, শিক্ষকদের জন্য। আজকে আমরা পয়েন্ট বাই পয়েন্ট ধরে তোমাদের নির্দেশনাগুলো সম্পর্কে আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছ, শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের SSC 25 নিয়ে তারা এখানে অনেক একটা দারুণ দারুণ কথাবার্তা বলেছে। যেমন পরীক্ষা 30 মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। যদি এরপরে তুমি যাও, ধরো 9:35-40-এ তুমি গেলা, তাহলে কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে হবে, তোমার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর তারা বোর্ডের কাছে পাঠাবে। এবং এখানে তোমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবে, তোমাদের আরো অনেক কাহিনী আছে। চলো আমরা একটা একটা করে বিষয় জানি। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের নোটিশ, এই যে জরুরি বিজ্ঞপ্তি, এটা তোমাদের রুটিনের বিজ্ঞপ্তি এবং হচ্ছে যে এখানে পরীক্ষা সংক্রান্ত এই যে নীতিমালা, এই তিনটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই নীতিমালার আলোকে কিন্তু তোমাদেরকে যদি বলা হয় যে শাস্তিও দেওয়া হবে যারা কিনা অপরাধ করবা। তা আমি এখানে আমাদের শুভনেশ্রী.com এ আর্টিকেলটা লিখে রেখেছি যে 15টি কঠিন নির্দেশনা SSC নিয়ে সবাইকে মানতে হবে। এই নির্দেশনাগুলো আইন মনে করে মানতে হবে। আইন মানে বুঝো, আইন মানে হচ্ছে যে তুমি যদি এই আইন না মানো তাহলে সেক্ষেত্রে তোমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যাপারটা কেমন? তো চলো আমরা শুরু করি। এবং তোমরা যারা এই আর্টিকেলটা পড়তে চাও, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তুমি এখানে এসে আর্টিকেলটা পড়তে পারবা এবং এই নির্দেশনাগুলো নিজেই পড়ে পড়ে দেখতে পারবা। আর যারা PDF খুঁজতেছো তোমাদের OMR, কারণ তোমাদের জানো OMR এর কিন্তু PDFটা অনেক ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে PDF লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো। এই যে দেখতে পাচ্ছ সিকিউ, এটা MCQ, সেটাও তোমরা এই যে প্রথমে 1 নম্বরে PDF লিঙ্ক পেয়ে যাবা। ঠিক আছে? তো এই আর্টিকেলগুলো তোমরা পরে জানো। তো চলো আমরা প্রথম যে নির্দেশনা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। এটা একটা নর্মাল ব্যাপার, বেশি কথা বলবো না। 2 নম্বরটা আলোচনা করি। 2 নম্বরের কথা বলার জায়গা আছে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময় 30 মিনিট পরে পরীক্ষা কেন্দ্রে আসলে রেজিস্ট্রারের নাম, রোল নাম্বার, প্রবেশের সময় এবং বিলম্বের কারণ উল্লেখ করতে হবে। মানে নির্ধারিত সময় মানে কি, 9:30 হচ্ছে তোমাকে নির্ধারিত সময়। এরপরে যদি তুমি 10টার দিকে আসো, তাহলে তুমি কেন দেরি করে এসেছো সেই দেরি করার কারণ তোমাকে লিখতে হবে। তোমার রেজিস্টারে তোমার রোল নম্বর, প্রবেশের সময়, এগুলো সব লিখে রাখবে তারা। কেন জানো? কারণ হচ্ছে যে বেশিরভাগ অনেক শিক্ষার্থী রয়েছে কি প্রশ্ন ফাঁস করে আসে। এপাশ থেকে যখন প্রশ্ন যখন তোমাদের খোলা হয়, তখন শিক্ষক বলে দেয় অমুক অমুক এসেছে, তোরা এটা পড়ে আয়, মানে পড়ে আয়, এরকম একটা কথা বলো। অনেক চক্রান্ত এটা আছে, তোমরা জানো না নিশ্চয়ই, তোমরা যেহেতু ছোট, অনেক কিছু ঘটে। তাই বিলম্বে কারা কারা আসতেছে, সেক্ষেত্রে যদি পরবর্তীতে প্রশ্ন ফাঁস হয়, তাদের কিন্তু তাদের রেকর্ডগুলো চেক করা হবে। 3 নম্বরে বলেছে যারা বিলম্বে পরীক্ষা কেন্দ্রে আসবে তাদের তথ্য বোর্ডকে পাঠিয়ে দিতে হবে। ওকে, এটা খুবই নর্মাল ব্যাপার। বোর্ড এই তথ্যগুলো বোর্ডের কাছে এগুলো যাবে প্রত্যেকটা পরীক্ষা শেষে। পরীক্ষা শুরু 30 মিনিট পর, অর্থাৎ 10:30 মিনিটের পরে কোনো পরীক্ষার্থী প্রবেশ করতে পারবে না। অনেকে বলবো ভাইয়া কতটা ভুয়া বলছেন আপনি, এই যে দেখতে পাচ্ছ লেখা আছে এই যে, তবে পরীক্ষা শুরু 30 মিনিট পর কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ বা পরীক্ষা গ্রহণের অনুমতি পাবে না। মানে তুমি পরীক্ষা কেন্দ্রে যেতেই পারবে না, ঢুকতেই পারবে না, ঢুকতেই দিবে না তোমাকে 10:30-এর পরে। সেক্ষেত্রে যারা যাই করো না কেন, অন্তত হাতে সময় নিয়ে বের হবা। ঠিক আছে? দেন এরপর আসছে 5 নম্বরে, প্রথমে বহু নির্বাচনী পরীক্ষা হবে, এরপরে সৃজনশীল পরীক্ষা আয়োজন করা হবে। 2 পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। তো তোমাকে ফার্স্টে আগে আমি যদি তোমাদেরকে OMR ফর্মটা দেখাই, OMR ফর্মটা দেখলে বুঝতে পারবা। প্রথমত তোমাকে আগে এই যে MCQ দেখতে পাচ্ছ, MCQ পরীক্ষাটা আগে নিবে। MCQ পরীক্ষা নিয়ে সবার শেষে তারপরে 30 মিনিট পরে তারা তোমাকে সিকিউ এর পেপার দিবে এবং সিকিউ পরীক্ষা নিবে। এবং কোনো বিরতি থাকবে না যে মাঝখানে 5 মিনিটের ব্রেক আছে, যাও ওয়াশরুম থেকে আসো, যাও পানি খেয়ে আসো, যাও বন্ধুদের সাথে কথা বলো, এরকম কোনো সুযোগ থাকবে না। কেন্দ্র সচিব ব্যতীত কেউ মোবাইল ফোন নিতে পারবে না, কোনো শিক্ষক শিক্ষার্থী ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে পারবে না। মানে মোবাইল শুধু নিতে পারবে কেন্দ্র সচিব, কিন্তু এটা মানে না। অনেক শিক্ষকই পকেটে করে মোবাইল নিয়ে যায়, তা আবার স্মার্টফোন নিয়মই নাই স্মার্টফোন নেওয়া। যদি এরকমের কোনো শিক্ষক করে তাকে সরাসরি বহিষ্কার করা হবে। তার সাথে কোনো শিক্ষার্থী নিলে তাকেও বহিষ্কার। এবং দেখা যায় যে অনেক সময় পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে চেকই করে, সেক্ষেত্রে চেক করলে তো ধরা খাইয়া যাবা। এরপরে আবার যদি কেউ ডিজিটাল ডিভাইস নিয়ে যাও, যেমন স্মার্ট ওয়াচ, তারপর হচ্ছে যে এয়ারপডস বা সামথিং, এই টাইপের কোনো প্রকার ডিজিটাল ডিভাইস, সেগুলো অ্যালাউ না, এবং সেক্ষেত্রে তোমাকে বহিষ্কার করতে পারে।
পরীক্ষার্থীরা শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তাও নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর। নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর বলতে আমি যদি বর্তমান সময় কথা বলি 100 ms, 99ES, 99EX, ES, তারপর হচ্ছে CW, এগুলো তোমরা ইউজ করতে পারবা। নর্মাল এবং মাস্টার কপি সব ধরনের ক্যালকুলেটর তোমরা ইউজ করতে পারবা। যাদের অনেক টাকা আছে তারা কপিটাকে নর্মালটা কিনা একদম অরিজিনালটা, আর যাদের নর্মাল বেশি টাকা নাই তারা চাইলে মাস্টার কপিগুলো কিনতে পারো। দাম যেহেতু কম আছে এবং তোমরা সব সুযোগ সুবিধা কিন্তু তোমাদের একদম অরিজিনালটার মতো করে তোমরা নন প্রোগ্রামেবল যে কপিগুলো আছে সেগুলোতে পাবা। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে। মানে এটা তোমার একজন পরীক্ষা কেন্দ্র এমন না যে 4-5টা পরীক্ষা কেন্দ্র আছে সেইখান থেকে ওখানে গিয়ে তারপরে এরকম 2টা পরীক্ষা কেন্দ্র না, একটা কেন্দ্রে একজন। এবং এবছর ম্যাজিস্ট্রেটের ভূমিকা হিউজ দেখবো আমরা, কালকে দেখতে পারবো তোমাদেরকে যে বহিষ্কার কত হয়েছে বা কি দেখতে পারবা না কালকে। দেন আসছে যে পরীক্ষা চলাকালীন বা পরীক্ষা শুরুর পূর্বে পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী এবং শিক্ষকদের কেউ প্রবেশ করতে পারবে না। অনেকেই দেখা যায় তুমি তোমার বাবা মাকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাবা, দেখো বাবা আমি এখানে বসছি, দেখো মা আমি এখানে বসছি, সেই সুযোগটা খুবই কম। মানে মেবি দিবেন, আগে আমাদের অবশ্যই ঢুকতে দিত শিক্ষক, আমাদের বাবা মা বা আমাদের অভিভাবক ঢুকতে পারতো, ঢুকে আমাদেরকে হয়তো বা একটু বসাইয়া তারপর তারা বের হয়ে যেত আমাদের আর কি রিল্যাক্সের জন্য। এক্ষেত্রে আমি বলবো যাদের আত্মবিশ্বাসের কমতি আছে, যারা একটু ভয়ভীতির মধ্যে আছো, তুমি তোমার বাবা মাকে নিয়ে যাবা বা পরিবারের কাউকে নিয়ে যাও, এতে করে তোমার কাছে ভালো লাগতে পারে, আমি এটাকে অবশ্যই সমর্থন করব। তবে যদি পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না দেয় সেক্ষেত্রে প্যারা নিও না। অনিবার্য কারণবশত কোনো পরীক্ষা দেরিতে শুরু হলে যত মিনিট পরে পরীক্ষা শুরু হবে সেই হিসেবে পরীক্ষা শেষ করতে হবে। লাইক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 10টায়, শুরু হয়েছে, শিক্ষক আসে দেরি করছে, অথবা কারেন্ট চলে গেছিল, অথবা MCQ আসে নাই, প্রশ্ন আসে নাই, যে কোনো কারণে পরীক্ষা শুরু হয়েছে 10 মিনিট লেট করে শুরু হয়েছে। তাহলে পরীক্ষা যখন অ্যান্সার তারা নিবে তখন MCQ এর অ্যান্সার নিবে 10:40-এ, এবং তারা যখন সৃজনশীল অ্যান্সার নিবে 1:10-এ নিবে, মানে 10 মিনিট অতিরিক্ত দিবে। মানে পরীক্ষার সময় 3 ঘন্টা, যখন প্রশ্ন দিবে সেই অনুযায়ী তোমরা 3 ঘন্টা ধরবা। যদি 2 মিনিট লেট করে তাহলে 2 মিনিট এক্সট্রা দিতে হবে, 5 মিনিট লেট করলে 5 মিনিট এক্সট্রা দিতে হবে। বুঝতে পারছো কথা? পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্র, OMR ফর্ম, তার রোল নাম্বার, স্টেশন নম্বর, বিষয় কোড সঠিকভাবে উত্তরপাঠ করবা। OMR ফর্ম পূরণ করে নিয়ে আমাদের ইউটিউবে, ফেসবুকে একাধিক ভিডিও করা আছে, এগুলো দেখে নিবা, কোনো ভুল করবা না এই জায়গাটাতে। ওকে, OMR ফর্মে কোনো ভাঁজ করা যাবে না, অবঞ্চিত দাগ দেওয়া যাবে না, এই পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট, অনেকেই এই ভুলটা করো, না করবা না। OMR ফর্মে ভাঁজ করবা না। OMR ফর্ম এই যে দেখতে পাচ্ছ সৃজনশীলের যে OMR ফর্মটা রয়েছে এই অংশটা কিন্তু তোমাদেরকে কেটে দিতে হবে, এই অংশটা তোমাদেরকে কেটে দিতে হবে। এটা কাটার জন্য জায়গা আছে, তোমরা সেটা দেখে দেখে আস্তে করে কাটবা, কিন্তু কোনোভাবে ভাঁজ করবা না। দ্বিতীয়ত কোনো দাগ দেওয়া যাবে না, কেননা এটা সম্পূর্ণ কম্পিউটার মেশিনে দেখা হবে। যদি তোমরা দাগ দাও, কোনো ভাঁজ করো, সেক্ষেত্রে কিন্তু এটা বাতিল হইতে পারে। ঠিক আছে? একজন শিক্ষার্থী সৃজনশীল, ও মাই গড, গুরুত্বপূর্ণ পয়েন্ট, সৃজনশীল বহু নির্বাচনী ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। লাইক তুমি বাংলা পরীক্ষা দিচ্ছ, বাংলায় সৃজনশীলে আলাদা পাস, MCQতে আলাদা পাস। যদি তোমাকে আমি একটা কথা বলি যে ধরে নাও যে কি আছে, সায়েন্সের স্টুডেন্টদের একটা কথা বলি, সেটা হচ্ছে ধরে নাও যে রসায়ন বা পদার্থ, সৃজনশীল আলাদা পাস, নৈবেদ্যিক আলাদা পাস, এবার ব্যবহারিক আলাদা পাস, টোটাল 3টা পয়েন্টে আলাদা আলাদা পাস করতে হবে। এবং যেখানে গণিতে সৃজনশীল আলাদা পাস, MCQতে আলাদা পাস। যদি তোমরা সেটা মার্কটা তুলতে না পারো দেন কিন্তু ফেল। তুমি সৃজনশীলে 70-এ 70 পাইলা, গণিতে 30-এ 10-এ পাস, 10 পাইলা না, পাইলা 6, 7, ফেল। তুমি ফেল। কোনো শিক্ষার্থী, অভিভাবক প্রশ্ন ফাঁস গুজবের সাথে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে সচেতন থাকবা। গতকালকেও বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টা স্পষ্ট করছে যে কেউ যেন এই ধরনের আকাম কুকাম না করে, ঠিক আছে? আর পরীক্ষা চলাকালীন পরীক্ষার আশেপাশে 144 ধারা জারি থাকবে মানে এমন না যে তোমাদেরকে সেখানে পুরো একদম মানে রকেট ফায়ার চলবে, এরকম কিচ্ছু না। সিম্পল থাকো, তোমরা পরীক্ষা কেন্দ্রে যেতে পারবা, শিক্ষক যেতে পারবে, অন্য কেউ, কোনো যানবাহন, কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যেতে পারবে না। এটাকে বলা হয়েছে 144 ধারা জারি, তোমাদের জন্য না, অন্য সবার জন্য। আশা করি বিষয়গুলো বুঝেছো। ওই পরীক্ষার একটা কেন্দ্রের যতটুকু মাপ আছে, মেবি 200 মিটার বা 300 মিটার, ওই আর মানে ওর আগে তুমি তোমার অভিভাবককে রেখে যাবা বা তোমাদের গাড়ি রেখে যাবা, ঠিক আছে? ওখানে থাকবে তারা এবং গিয়ে এক্সাম দিবা। আশা করি পুরো বিষয়টা বুঝেছো। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তোমাদের কোনো পয়েন্ট নিয়ে প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। আর সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবো, এগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকো। আল্লাহ হাফেজ।